আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমি বিএনপির কাছে প্রশ্ন রাখতে চাই। বিএনপি কেন এখনও প্রধান উপদেষ্টা ডক্টর নুনুসকে তুনু করতেছে? বিগত 17 বছরে এই নুনুস দেশের জন্য কি করেছে? সে তো দেশে ছিল না, সে তো আন্তর্জাতিক মহলে কার্যক্রম পরিচালনা করেছে। এই আন্তর্জাতিক মহলে সে কি কখনো হাসিনার জুলুম, অত্যাচার, নিপীড়ন সম্বন্ধে কখনো একটি বক্তৃতাও দিয়েছে? বিশ্ববাসীর কাছে কি কখনো তুলে ধরেছে হাসিনার জুলুম, অত্যাচার সম্বন্ধে? কখনোই তো তুলে ধরেনি। সে তো কখনো এসবের প্রতিবাদ করেনি। এই যে নুনুস নোবেল প্রাইজ পেয়েছে, এই নোবেল প্রাইজ কি সে দেশবাসীকে উৎসর্গ করেছে? সে তো দেশবাসীকে উৎসর্গ করেনি। এই নোবেল প্রাইজ সে নিজে এককভাবে কুক্ষিগত করে রেখেছে, কারণ সে এটা একাই মানে নিজের একক কৃতিত্বে বা নিজের একক ক্রেডিটে এটা অর্জন করেছে। কিন্তু এই অর্জনের ফলে তাকে অনেক কিছু দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে অনেক কিছু দেওয়া হয়েছে। এমন কোনো সেক্টর নাই যেই সেক্টর থেকে বর্তমানে ইনুসের প্রতিষ্ঠান, গ্রামীণ প্রতিষ্ঠান বর্তমানে যে প্রফিট করে নিতেছে না, এমন কোনো সেক্টর নেই। সে অনেক কিছু করে নিয়েছে, কিন্তু দেশকে দিয়েছে কি? আমি এটা জানতে চাই। এই যে ইউনূসের মনে করেন অনেক কিছুই আছে, দেশের বাইরে অনেক কিছু আছে, হয়তো আপনারা জানেন না বা আমরা জানি না, বা অনেক কিছু প্রচারণায় আসে না। সে এমনভাবে জিনিসগুলো নিজের কুক্ষিগত করে রেখেছে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন প্রজেক্ট বাইরের রাষ্ট্রে। মনে করেন বাংলাদেশে যেমন গ্রামীণ ব্যাংক, এতদিন সে বলছে এটা তার প্রতিষ্ঠান না, কিন্তু এখন দেখেন গ্রামীণ ব্যাংক কিন্তু বাংলাদেশে আপনার জনশক্তি রপ্তানি করার লাইসেন্স পেয়েছে গ্রামীণ শক্তি। তারপরে আপনার সোলার প্যানেল সাপ্লাই দিতেছে গ্রামীণ শক্তি। তারপর আপনার টেলিকম খাতে রাজত্ব করতেছে গ্রামীণ ফোন। কোন খাতে তার আধিপত্য বিস্তার করেনি বলেন? তো এই যে সব খাতগুলি দিয়ে সে কিন্তু বাংলাদেশ থেকে টাকা উপার্জন করে নিতেছে। তারপর আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রজেক্ট থেকে সে কিন্তু হাজার হাজার কোটি টাকা উপার্জন করে নিতেছে। কথা হলো, সে জাতিকে কি দিয়েছে আজও পর্যন্ত? বাঙালি জাতির জন্য সে করেছে কি আজও পর্যন্ত? বিশ্ব, এই যে এখন সে রাষ্ট্র ক্ষমতায় আসছে, রাষ্ট্র ক্ষমতায় আসার আগত সে বিশ্ব ব্যক্তিত্ব ছিল। তখন কি কোনো স্টেজে, কোনো প্রোগ্রামে কি সে হাসিনার বিরুদ্ধে কোনো